রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন বলতে আমি আজ কুম্ভ স্নানে যাব, তার প্রিপারেশন চলছে আমার, রেডি হব। তো খাবার দাবার অনেকে অনেক রকম বলেছে, সেগুলোই করছি আর কি। যারা গেছে আগে তারা বলেছে খাবার নিয়ে যাবে, সেই আমি প্রচুর মাত্রায় খাবার নিয়ে যাচ্ছি। দেখো, তো এর আগে আমি লিটি করেছি, সেই লিটির ছবি আমি তোমাদেরকে দিতে পারিনি, ভিডিও দিতে পারিনি, মানে খুব তাড়াহুড়া ছিল তাই পারিনি করতে আর ভিডিওটা। তো লিটি করেছি, সন্ধ্যের সময় লিটি করেছি যাবার আগের দিনে, আর এটা যাবো যে দিনে সেদিনে সকালবেলায় করছি আমি। দেখো, সকালবেলায় পরোটা করেছি, লুচি করেছি আর আলুর দম করেছি। তো এই খাবারগুলো আমরা নিয়ে যাবো, রাস্তার মধ্যে খাওয়া হয় যাতে। তো আমরা অনেকেই যাচ্ছি, 14 জনা যাচ্ছি, সেই জন্য প্রচুর খাবার নিয়ে যাচ্ছি। সবাই নিজে নিজে নিয়ে যাবে, কিন্তু আমি একটু বেশি করেই নিয়ে যেতে চাই যাতে সবাইকে দিতে পারি। তো দেখো, আমরা গাড়িতে বসবো আর কি। তো তার একটা কাণ্ড, মানে গাড়ি বসার আগে একটা কাণ্ড ঘটে গেছে আমার মধ্যে। তো সেটা থাক, না হলে ওটা বলছি না, ওটাও বিশাল একটা কাণ্ড হয়ে গেছে, আমার খুব মন খারাপ। মধ্যেই ভাবলাম যেতে হবে, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে সেটা, ওই বিপদ থেকেও আমি পার হয়ে গেছি। তো তবু আমার মুখে হাসি আছে। দেখো, অনেক কষ্ট পেয়েছিলাম, কিছুক্ষণের জন্য চোখে জলও ছিল, তারপরে বেশ আমি খুবই খুশির মধ্যে আবার যাচ্ছি। তো দেখো, বাবাকে আগে প্রণাম করে আসবো আমি। বাবা নীলকণ্ঠ বাবা আমার সব, মানে প্রত্যেক কাজে আমাকে খুবই উপকার করে, খুবই সাহায্য করেন বলে আমি এগোতে পারি আর কি। তো নীলকণ্ঠ বাবা আমার সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকেন। তো যাই হোক, বাবা ছিলেন বলে আমি হয়তো ওই বিপদ থেকেও পার হতে পেরেছি। তো দেখো, আমরা সবাই এবার গাড়িতে বসবো, সবাই সান্ত্বনা দিচ্ছিল আমাকে যে যাও, কিছু হবে না, সব ঠিকঠাক হবে। তো অবশ্য ঠিকই হলো সব, সবার আশীর্বাদ আর বাবা নীলকণ্ঠ বাবার আশীর্বাদ নিয়ে আমি চললাম। তো দেখো, আমরা রাস্তার মধ্যে যাচ্ছি সবাই, তো বেশ খুব আনন্দ করতে করতে যাচ্ছি, কথাবার্তা গল্প গুজব চলছে। তো দেখো, গাড়ির মধ্যে অনেকে আছে, এখানে আছে আমার বর, আমি, ছেলে, দেওর, যা, ননদ, নন্দাই, ছোট ননদ। কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হয়নি। আমার জায়ের মেয়েটাও থেকে গেছিলো, ননদের মেয়েটাও থেকে গেছিলো বাড়িতে। জায়ের মেয়েটা মামা বাড়িতে ছিল, আর ননদের মেয়ে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, ও নিজের মামা বাড়িতে রয়ে গেছিলো, এটাই আর কি। তো যাই হোক, রাস্তাতে আমরা গাড়ি চলছে আমাদের, তার মধ্যে অনেক গল্প গুজব চলছে। এখানে কি দেখতে বলছে জানো বন্ধুরা, আমার ছেলে বলছে পারশনাথ মন্দির আছে মা, সেটা দেখো পাহাড়ের ওই পাহাড়ের মধ্যে। তো ভালো করে দেখতে পাচ্ছিলাম না আর কি, আমি ক্যামেরাতে তোমাদেরকে দিতে পারছিলাম না, কেন আমি জানলা পাশে বসিনি সেই জন্য। তো দেখছি হ্যাঁ, দেখা যাচ্ছে। তো দেখো, সবাই হাই হ্যালো করছে। এখন গরম লাগছে, নন্দাই গেঞ্জিটা, শুধু গেঞ্জি পরে আছে, জামা খুলে দিয়েছে, সেটাই আর কি কথা চলছে। এসি চলছে তবুও ওর গরম লাগছে, প্রচুর গরম ছিল সেদিন, দিনটা অবশ্য রোদ এত বেশি যে গরম লাগবে। তো দেখো বন্ধুরা, পাহাড়টা দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখো রাস্তার মধ্যে কিছুক্ষণ পরেই আবার আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, আবার খাওয়া দাওয়া। আগে তো চা খাওয়া হয়ে গেল, সবাই নামলাম, সেই ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, ওটাও আমি করতে পারিনি। ওইখানে সবাই নেমে চাটা খেলাম, তারপরে ফ্রেশ হলাম, কেউ ওয়াশরুম যাওয়া, সবাই ফ্রেশ হয়ে গেলাম, আবারও নেমেছি। দুটো গাড়ি একসাথে যাচ্ছিলো, ওদের গাড়িটাও দাঁড়িয়েছিল তখন, কিন্তু এই টাইমে আর দাঁড়ায়নি। ওদের ঝান্ডা লাগাতে দাঁড়ালো, হনুমানের ঝান্ডা লাগালো ওদের গাড়িটা, আমাদের গাড়িটা ঝান্ডা লাগানো ছিল, সেটা দেখে আবার ওরা ঝান্ডা লাগালো। আর আমরা সবাই সিঙ্গারা আর জিলেপি খেতে বসে গেলাম আবার। তো এত টেস্টি ছিল না জিলেপিগুলো, সিঙ্গারাগুলো খুব ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, আবার ভর্তি পেটে আবার খাওয়া হলো। তো ননদ কমেডিয়ান করছে এখানে, কেমন হয়েছে না হয়েছে। নন্দাই আসলে এই কথাটা বলেছিল যে জিলেপি খেতে খেতে এরকম করো, সত্যি খুব টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে। বন্ধুরা, রাস্তায় দেখো জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। কিন্তু এর মধ্যে আমাদের আবার একটা ঘটনা ঘটে যাবে। সত্যি আমাদের মানে সময়টা এত খারাপ যাচ্ছে যে কিছু বলার নেই। আমরা তো এত মনের কষ্টের মধ্যে ছিলাম যে কিছু বলার নেই। আমি তো কেঁদেও ফেলেছিলাম যে এত কষ্ট করে এলাম, আর আমাদের এরকম দুর্গতি হলো, আমরা ফেঁসে গেলাম রাস্তার মধ্যে, কি হবে এবারে আমাদের? সাহায্য করার মতো কেউ ছিল না আমাদের কাছে, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন ছিল, কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না আমাদের কাছে। আমরা একদম একা ওইখানে ছিলাম।
আমরা খুব কষ্ট পেয়েছি বন্ধুরা। রাত্রেবেলায় আবার আমরা খেতে বসে গেছি, ডিনার করতে বসে গেছি সবাই একসাথে। সবাই ডিনার করলাম, খুব আনন্দ করে ডিনার করলাম। তারপরে হয়েছে ঘটনাটা ঘটেছে। ডিনার করার পরে আমাদের কিছুটা রাস্তা পথ যাওয়ার পরে গাড়িটা আমাদের বন্ধ হয়েছে। গাড়ি বন্ধ যে হয়ে যায়, প্রচুর গাড়ি ছিল এখানে, প্রচুর গাড়ি ছিল হাইওয়ের মধ্যে। সবার গাড়ি যাওয়া আসা করছে, আমাদের গাড়ি মাঝপথে বন্ধ হয়ে গেল। হেল্প করার জন্য কেউ ছিল না। দেখো, গাড়িতে গাড়িময়, আমরা মাঝখানে রয়েছি, কোনো কেউ হেল্প করার জন্য আসছে না আমাদের কাছে। কেউ আসছে না হেল্প করতে আমাদেরকে। আমি ঠাকুরকে সমানে ডাকছি, ভোলে বাবাকে সমানে ডাকছি, আমাদেরকে ওই থেকে বার করো ঠাকুর, কোনো পথ দেখাও ঠাকুর। আমাদেরকে সত্যি পথ দেখিয়েছে। একটা ছেলে আমাদের কাছে চলে এলো, গাড়ি দাঁড় করে দিল, আমাদের সামনেটা গাড়ি দাঁড় করে দিল। ওই ছেলেটা গাড়িটা কোনো মতো স্টার্ট করে দিল। স্টার্ট করে দেওয়ার পরে আমরা যেতে পারি, কিন্তু ও বলেই দিয়েছিল কিছুটা পথ যাওয়ার পরে তোমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিছুটা যাওয়ার পরে আমাদের পথ বন্ধ হয়ে গেছিলো গাড়ি আবার। ওইভাবে ছেলে আমার ঠেলা লাগাতে স্টার্ট দিতে তার সাথে আমরাও ওইভাবে গাড়ি দাঁড় করি আমাদের মাঝপথে হাইওয়েতে সবসময় গাড়ি দাঁড় করিয়েছি। আমরা 3টে মেয়ে ছেলে নিয়ে আমাদের গাড়ি ঠেলা লাগিয়েছি, তারপরে গেছি। এইভাবে আমরা অনেকটা পথ গেছি। আবার যাওয়ার পরে সকালবেলায় যে না হয়েছে, সকাল হয়েছে, হওয়ার পরে আবার গাড়ি সারতে দেওয়া হয়েছে। গাড়ি ঠিক হলো না, এখানেও গাড়ি ঠিক হলো না। আমাদের তখন খুব মন খারাপ হয়ে গেল। মোগলসরাই এলাম বন্ধুরা, আবারও গাড়ি ঠিক করানোর জন্য দাঁড়িয়ে গেলাম আমরা। গাড়ি ঠিক করতে দেওয়া হলো। এইখানেও গাড়ি ঠিক করার জন্য বললো টাইম লাগবে, কমসে কম 2-3 ঘন্টা টাইম লাগবে। আমরা 10টা থেকে 2টো পর্যন্ত বসে বন্ধুরা গাড়ি ঠিক হলো, তারপরে আমরা বেরোবো। গাড়ি আমাদের ঠিক হচ্ছে না। তো যাই হোক, কোনো গাড়ি ঠিক হলো, তারপরে দেখছি আবার কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমাদের তো প্রচুর টেনশন। তার মধ্যে কিছু তারফার জয়েন্ট করলো ছেলেতে আর ড্রাইভারে মিলিয়ে, তো গাড়িটা স্টার্ট নিল। তো যাই হোক, স্টার্ট নিয়েছে। তারপর আমরা রাস্তার মধ্যে খেতে নেমে গেলাম। খেলাম, খাওয়া দাওয়া করে আবার রওনা দেব। মনে সেরকম কারো খুশি নেই, সব খুব মন হয়ে গেছে, ভেঙে গেছে সবার মন যে আমরা কি করতে এলাম, বেকার এলাম। আমাদের মনে হচ্ছে বেকার এলাম আমরা, হয়তো আমরা আর পৌঁছাতে পারবো কি না জানি না, আর কুম্ভ স্নান করতে পারবো কি না জানি না, ফালতু আমরা জেদ করে এলাম, আসাটা আমাদের উচিত হয়নি, আমরা এগুলো ভাবছি। দিয়ে পরে আমরা এগোতে থাকলাম। আবার আমাদের সামনে গাড়িটা যে যাচ্ছে সে এত স্পিড নিয়ে নিচ্ছে যে আমাদের জন্য অপেক্ষা করছে না। কিন্তু মানুষগুলো তো আমাদের নিচের সবাই, তারা অপেক্ষা করতে চাইছে, কিন্তু গাড়িওয়ালা অপেক্ষা করছে না। ও স্পিড নিয়ে আমাদেরকে ছেড়ে ছুড়ে চলে যাচ্ছিল। খুবই কষ্ট পেয়েছি আমরা যে আমরা যেখানে সেখানে থেকে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, গাড়ি স্টার্ট নিল, আবার বেরিয়ে পড়লাম আমরা। তো পৌঁছেছি আমরা প্রায় 6টা নাগাদ ঢুকে গেলাম প্রয়াগরাজ। ওইখানে আমরা 6টা নাগাদ ঢুকেছি। তো ঢোকার পরে সবাই ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে পরে আবার বেরোবো, ঘাটে যাব। ঘাটে যেয়ে ঘুরবো, একটু ঘোরাঘুরি করব। পরের ভিডিওতে আবারও আসছি বন্ধুরা। এই ভিডিওটা কিন্তু এইটুকুই নয়, ভিডিওটা অনেক বড়, শেষ হয়ে যাবে না। তো পরের ভিডিওতে আবারও আসছি, তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা ভিডিওটা। তো আমরা সব নিজেদের মধ্যে কথা বলাবলি করে যাচ্ছি যে রাস্তাগুলো চিনে থাকো যাতে না হারিয়ে যাও, হারিয়ে গেলেও আমরা যদি ছাড়াছাড়ি হয়ে যাই নিজেরা যাতে আসতে পারি, সেরকম লোকেশনগুলো সব দেখে রাখো। তো সবাই সেটাই দেখে যাচ্ছি, রাস্তাগুলো যাতে না ভুলে যেতে পারি আমরা, রাস্তাগুলো চিনে যা। হ্যাঁ, তো রাস্তাগুলো বলছিলাম বন্ধুরা, একসাথে চিনে পড়ে যাচ্ছিলাম। তো সব রাস্তাগুলো মনে রাখছিলাম আমরা আর কি, যাতে ফিরে আসতে পারি নিজেরা, ওইভাবে যাচ্ছিলাম। তো দেখো বেরিয়ে পড়ছি, গঙ্গার ঘাটে যাব আমরা। তো সত্যি আজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এক কষ্ট থেকে 2 কষ্ট থেকে আমরা পার হলাম, প্রথম কষ্ট থেকে দ্বিতীয় কষ্ট থেকেও পার হয়ে গেলাম, 3য় নম্বরে মহাকুম্ভে এসেছি আমরা।
জানি না কিভাবে আমাদের স্নান যাত্রা হবে, কি হবে, এগুলো কিচ্ছু জানি না। আমরা এর আগেও জানতাম না আমরা এখানে আসবো, হোটেল পাবো কি না আমরা সেটাও জানতাম না। তো সত্যিই ঠাকুরের অশেষ কৃপা, আমরা হোটেল পেয়ে গেছি, মহাকুম্ভের স্নানে চলে এসেছি। দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি, আমরা সবাই একসাথে এসেছি, নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, তোমাদেরকে দেখাতে দেখাতে খুব আনন্দ হচ্ছে। আজ আমরা খুব আনন্দ পাচ্ছি বন্ধুরা। এরপরে যা দৃশ্য দেখবে তোমরা, মানে আমি যা দেখছি চোখে, যা অনুভব করছি, দারুণ দারুণ। মানে যা যা করলাম, এত কষ্ট সব ভুলে গেছি। হ্যাঁ, আর আমি ভাবতে পারিনি আমি কুম্ভতে আসতে পারবো বলে, সত্যি আমি আসতে পারলাম। খুব আনন্দ হচ্ছে, খুব মনে আনন্দ হচ্ছে যে কিছু বলার নেই। চলো টুম্পা কই सोम आश्रम पर आ जाएं, हम उनका वेट कर रहे हैं। सोम आश्रम चौराहा सेक्टर नंबर 22 দেখাবো আমি। जितेंद्र जुबे हिम्मतपुर, जितेंद्र जुबे हिम्मतपुर यहाँ पर आ जाए सेक्टर नंबर 22। মহাকুম্ভ ধুলো মাথায় না, यहाँ पर সবাই अनाउंस हो रहा है वहीं पर। দেখো কত বাথরুম, টয়লেট, প্রচুর টয়লেট আছে এখানে। এই দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি আমরা, একদম কাছে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে, কিছু বলার নেই, দারুণ 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 অনুভব হচ্ছে। হাই বলো বন্ধুদের, হাই হাই বলো। কুম্ভ মেলাতে এসেছি, কেমন লাগছে সবার বলো? দারুণ, সেটা অনুভব বলা যাবে না, দারুণ। একটা দারুণ অনুভূতি। মাদিকে একবার ফোন করো। হ্যাঁ, যেখানে ভাবতে পারিনি যে পৌঁছতে পারবো। সত্যি তাই। মানে অন্যান্য ঘুরতে যাওয়ার জায়গাগুলো অন্যরকমের একটা ফিলিংস থাকে, কিন্তু এটা একদম একদম ভিন্ন প্রকৃতির স্বাদ আমরা পেলাম। খুব ভালো লাগলো সত্যি। এখনও আমাদের শুরু হলো, কিন্তু মানে অনেক অনেক পথ বাকি। এখন আমরা যাব, আর আমাদের যে মেন উদ্দেশ্য যেটা স্নান যাত্রা, সেটা স্নান আমরা পরে করবো। আজকে তো একটু ঘুরে ঘুরে দেখছি, আজ আমরা রাত্রে ঢুকেছি, ওই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখি, সন্ধ্যেটা উপভোগ করি এখানে কেমন সন্ধ্যে গঙ্গার ঘাটে। আরও দেখা হবে পরে, পরে আবার দেখাচ্ছি, পরে আবার আসছি। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধুরা শুনলে আমার ননদের কথা, আমার কথাও শুনলে কেমন লাগলো আমাদের ওইখানে। তো চলো, সকালবেলা স্নান যাত্রা আছে, রাত্রে তো আমরা আর করতে পারবো না। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা দাবাতে ভুলবে না, অবশ্যই ফলো বাটনটা দাবিয়ে দিও। তো চলো মহাকুম্ভ মেলা ঘুরিয়ে আমরা, আর তোমরাও থাকো সাথে। পরের ভিডিওতে আমি আবারও আসছি, সবাই কিন্তু সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। এই সরো সরো সরো, অসুবিধা নেই। কাল সকালে আমরা স্নান করবো, তখন তোমাদেরকে আবার আসবো, ভিডিও করবো আমি।